ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে সিলেটে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বর্ণমালার মিছিল। পিচ ঢালা সড়ক জুড়ে এগিয়ে চলে মিছিল। অংশগ্রহণকারীদের হাতে হাতে শোভা পায় বাংলা বর্ণমালা, মুখে মুখে উচ্চারিত হয় দেশের গান ও ভাষার গান। রবিবার সকাল 10:30টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস উদযাপনের এই আয়োজন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই আয়োজন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এক অনন্য মাধ্যম। প্রতি বছরই আমাদের মূল উদ্দেশ্য যেটি হলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মহান ভাষা আন্দোলনকে পরিচয় করিয়ে দেওয়া। আমাদের অনেকে হয়তো জানেন না এই ভাষা আমরা অর্জন করেছি কিভাবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ভাষা সম্পর্কে, ভাষা আন্দোলন সম্পর্কে কিভাবে আমরা রাষ্ট্রভাষা পেলাম সেই বিষয়টাকে পরবর্তী প্রজন্ম যাতে মনে রাখে, সেজন্যই আসলে এই বর্ণমালা মিছিলের আয়োজন। এবং আমরা বিশ্বাস করি এই তথ্যগুলো, এই বিষয়গুলো আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, যে যখনই আমাদের কাছে দুর্যোগ আসবে আমরা রুখে দাঁড়াবো। আমরা বিগত দিনের মতো 52, 69, 71, 90 এবং 24-এর অভ্যুত্থানের মতো আমরা বিজয়ী হব এবং আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারব। আমাদের এই পরিচয় আমাদের শিশুদের কাছে, আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের ছড়িয়ে দিতে এরকম বর্ণমালার মিছিলে আমাদের অংশ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি আমাদের সবাইকে এই বিষয়ে আরও এগিয়ে আসতে হবে। আমাদের বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে আমরা আরও বেগবান হতে হবে। আমাদের 52 ভাষা আন্দোলনের যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেটাকে আগামী প্রজন্মের কাছে, বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমরা লিখে প্রকাশ করি, লিখি অক্ষর দিয়ে। সেজন্য বাচ্চাদের কাছে, আগামী প্রজন্মের কাছে, বিশ্বের কাছে প্রকাশিত করার জন্য, জানান দেওয়ার জন্য, নিজেদের তাগিদটা বোঝানোর জন্য এই বর্ণমালার মিছিল এবং এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও বিনম্রভাবে শ্রদ্ধা জানিয়ে আজকে ভাষার মাসের প্রথম দিনে। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন না করতে পারলে দেশপ্রেমিক জাতি গঠন সম্ভব নয়। আর সে পথ চলায় বর্ণমালার মিছিল একটি কার্যকর উদ্যোগ। 8 ফেব্রুয়ারি মাস আমরা সম্মিলিত নাট্য পরিষদ থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমরা ভাষার মাসকে স্মরণ করে বর্ণমালার মিছিল করি। তো বর্ণমালার মিছিলটি হচ্ছে যে আমাদের মাতৃভাষার যে বর্ণগুলার প্রতি আমাদের যে ভাষা শহীদরা প্রাণ দিয়ে গেছেন অকাতরে, রফিক, সালাম, বরকত থেকে ধরে যারা এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণ এবং আমাদের এই ভাষার মাসকে গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এই আয়োজন করা হয়ে থাকে। আন্দোলন সংগ্রামের ভিতর দিয়া মাতৃভাষা 1952-র 21শে ফেব্রুয়ারি আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশই আছে, আমার জানা নাই, যে ভাষার জন্য শহীদ হয়েছে। সুতরাং আজকে আমরা এই ভাষার মাসে ভাষা শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা ভাগ্যবান এই জন্য যে ঠিক আমাদের সাইজের না হলেও, আমাদের সংখ্যার মতো না হলেও পৃথিবীতে আরও অনেক জনগোষ্ঠী আছে, তারা স্বাধীন না। কিন্তু আমরা অন্তত এটুকু বলতে পারবো যে এই ভূখণ্ডে বসবাসকারী আমরা স্বাধীন একটি জনগোষ্ঠী। যেহেতু আমরা স্বাধীন, এই স্বাধীন দেশের স্বাধীন চেতনার উন্মেষটি হয়েছিল যে একটি নিয়ামক ঘটনার মাধ্যমে, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে একটি স্বতন্ত্র পরিচয়, সেই পথে চলার প্রেরণাটা পেয়েছি আমরা সেই দিন থেকে। সেই জন্য এই জাতির ইতিহাসে ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রত্যেকটি নাম, সেদিন যারা আত্মত্যাগ করেছেন, যারা বেঁচে গিয়েছেন তারাও চরম আত্মত্যাগ করতে পারতেন, যারা বেঁচে গিয়েছেন তাদের প্রতি অপার শ্রদ্ধা। সেই দিনের পরবর্তী ধারাবাহিকতায় আজকে স্বাধীন বাংলাদেশে এই সিলেটে দাঁড়িয়ে আমরা এই দিনটি এই মাসের শুরুটা উদযাপন করছি। আমরা আমাদের চর্চা, মননে, পঠনে, সব কিছুতে এই ধারাটিকে লালন করে যাব, এই চেতনাটিকে লালন করে যাব। আর এই ভূখণ্ডে বসবাসকারী মানুষগুলিকে এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ রাখবো। এটি হোক আমাদের আগামী দিনের চলার পাথেয়।